মিশরের পিরামিডের নাম আমরা সবাই জানি, কিন্তু জানেন কি ঠিক তেমনই এক পিরামিড দাঁড়িয়ে আছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে। হ্যাঁ, আমরা আজ এসেছি রাজমণি পিরামিড দেখতে। একটি ব্যতিক্রমধর্মী ভ্রমণ অভিজ্ঞতা পেতে যাচ্ছি। এই পিরামিডটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক ও উদ্যোক্তা আহসানুল্লাহ মনি, যিনি একই সঙ্গে বাংলার তাজমহলেরও নির্মাতা। তিনি চেয়েছিলেন মিশরের প্রাচীন শিল্প ও ইতিহাসের ছোঁয়া যেন বাংলাদেশের মানুষও দেখতে পায়, যার ফলাফল রাজমণি পিরামিড। বন্ধুরা, আমি এখন প্রবেশ করব পিরামিডের ভিতরে। পিরামিডের ভিতরে মৃতদেহের মমি রাখা আছে। আমি পিরামিডের ভিতরে প্রবেশ করি সন্ধ্যার পূর্বক্ষণে, তাই একটু বেশি অন্ধকার ছিল। যদিও পিরামিডের ভিতরে এমনিতেই অন্ধকার থাকে। আপনারা দেখতে পাচ্ছেন রাজা রানীর মমি সুন্দর মতো করে সাজানো আছে, যদিও এই মমিগুলো প্রতিকৃতি। ভিতরে প্রবেশ করলে আপনার গা ছমছম করবে, কেননা ভিতরে একটু ভৌতিক পরিবেশ বিরাজমান। আমি যখন পিরামিডের ভিতরে, তখন আমার সাথে আরও দুইজন ছিল। ভিতরে আপনি প্রবেশ করলে বাচ্চা কাচ্চা না নয় উত্তম, কেননা ভিতরে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। তাছাড়া অনেক মানুষ হই আল্লাহ করে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। সো ভিতরে 18 বছরের নিচে কোনো বাচ্চা কাচ্চা প্রবেশ না করে উত্তম। তাছাড়া যাদের হাড় একটু দুর্বল আছে, তারা পিরামিডের ভিতরে মমি দেখতে না যাওয়া উচিত। যদিও মমিগুলো বাস্তবে না প্রতিকৃতিভাবে সাজানো আছে, তারপরও ভিতরে এমন একটা ভৌতিক পরিবেশ বা গা সমসমের পরিবেশ সৃষ্টি হয়, যেখানে আপনি সাময়িক সময়ের জন্য ভৌতিক জগতে হারিয়ে যেতে বাধ্য হবেন। রাজমণি পিরামিডটি অবস্থিত প্যারাবগ্রাম, সোনারগাঁও, নারায়ণগঞ্জে, ঢাকার খুব কাছেই। ঢাকা থেকে বাসে মদনপুর বা কাশপুর পর্যন্ত গিয়ে সিএনজি বা অটোতে সহজে পৌঁছানো যায়। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 150 টাকা। খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন নিয়ে এসেছি এমন একটি জায়গা, যেই জায়গাটির নাম হচ্ছে ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। ক্ষুদিরাম বসু সম্পর্কে আমরা সবাই অবগত। ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম বাঙালি বিপ্লবী, যাকে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। ক্ষুদিরাম ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন। 1908 সালে 11 আগস্ট তার ফাঁসির নির্দেশ কার্যকর হয়। ফাঁসির সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। বন্ধুরা, ক্ষুদিরাম বসু 18 বছর বয়সী বাঙালিদের বিপ্লবী হতে শিখিয়ে গিয়েছেন। তিনি বাঙালিদের অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গেছেন। ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে যে জেলে রাখা হয়েছে, তার প্রতিকৃতি হিসাবে এই ছোট্ট জেলখানাটি তৈরি করা হয়েছে। আর পাশেই হচ্ছে পর্যটকদের বসার জন্য লাভ আকৃতি কিছু যাত্রী ছাউনি তৈরি করা হয়েছে, যেখানে বসে পর্যটকরা বিশ্রাম এবং ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চের বিপরীতে একটি ছোট্ট দোকান আছে, যেখানে ইচ্ছে করলে আপনি হালকা পাতলা খাবার খেয়ে নিতে পারেন। আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ি, আমরা ছুটে যাই এই ছোট্ট দোকানটিতে এবং আমরা পানি খেয়ে পিপাসা নিবারণ করি এবং পরবর্তীতে পুরোদমে আবার ভ্রমণে বেরিয়ে পড়ি। এবার আমি প্রবেশ করব রাজমণি ফিল্ম প্রোডাকশন এবং রঙিন মাছের মেলার ভবনে। ভবনটিতে প্রবেশের সাথে সাথে আপনার চোখে পড়বে বেশ কিছু পুরাতন ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দ্বারা পূর্বে ফিল্মে শুটিং করা হতো। বর্তমান আধুনিক যুগে অনেক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা থাকে, কিন্তু এই ভবনের ভিতরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন পূর্বে কিভাবে শুটিং করা হতো বা কী ইনস্ট্রুমেন্ট দ্বারা শুটিং করা হতো, যা দেখলে আপনি অবাক হবেন।
এবং সাময়িক সময়ের জন্য সেই পূর্বের যুগে ফিরে যাবেন। আর পাশের রুমে গেলেই দেখতে পারবেন অনেকগুলো ইকুরিয়াম, যে ইকুরিয়ামের ভিতরে নানান জাতের মাছ রাখা আছে, যে মাছগুলো দেখতে খুবই চমৎকার। বন্ধুরা, রাজমণি পিরামিডের ভিডিওটি যখন আমরা শ্যুট করি তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই রাজমণি পিরামিডের ভিডিওটি আমাদের এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।